রে বাবা, এই তো পুরো একদম খাজানা। এত সোনা দানা, ঠাম্মার বুনিয়াদি সব সম্পত্তি তো সবাইকে ভাগ করে দিচ্ছে, কিন্তু কে কি পাচ্ছে, কার ভাগ্যে কি জুটলো সেটা দেখতে হলে এই এপিসোডটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আগের দিন তো তোমরা দেখেইছো পুরীদের বাড়ি গয়নার বাস্ক নিয়ে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে। আজকে তো তোমাকে দিদিভাই আমি কুচি কুচি করে কেটে ফেলবো। আরে ডোনা ডোনা কি করছো নাকি, কি করছো? আরে থামো থামো ডোনা, এরকম করো না। এরকম ছোট লোকমি করছো কেন? এ হারামজাদি, তোর নোলা মুখ ভোতা করবো এই ঝাঁটার বাড়ি মেরে। আসছে আমায় বটির ভয় দেখাতে। ছাড়ো ছাড়ো বলছি আমাকে। এই মেয়ে ছেলের আজকে একদিন কি আমার একদিন। ওরে ওরে লোভিসটা রে, কি লোভ কি লোভ। আরে আমরা গরিব মানুষ, আমরা একটুখানি চেয়েছি তাতে ওর এবারে জিভ লক লক করছে। সবকিছু থেকে আমাদের না দিয়ে ওকে দেবে। তোর বরের এত টাকা তাও তোর হয় না রে। আরে ইন্দু, তুমি কি করছো? বাড়িতে এরকম অশান্তি করছো কেন? ইন্দু থামো থামো থামো, চলো চলো ঘরে চলো, মাথা ঠান্ডা করো। ছেড়ে দাও বলছি, তুমি এর মধ্যে একদম ঢুকবে না। এতদিন তোমার কথা শুনেছি না, ও ছোট বোনের মতো, তুমি যতটা পারো করে দাও। ও কিছু জানে না সংসারের, সবকিছু করে করে ওর আসপদ্দা দিন দিন বেড়ে গেছে। দেখেছো দেখেছো, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি আর আজকে আমাকে বটি দেখাচ্ছে। মন মন ঠিক হয়েছে ঠিক হয়েছে, মন মন ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমার আত্মার শান্তি, আমার মায়ের আত্মার শান্তি হবে। এই শয়তানি দুটোর জন্য আমার মায়ের বাড়িতে আসতে পারেনি। হ্যাঁ, এবার দেখ নিজেদের মধ্যে মারামারি করে মর। পরি কোথায় গেল? পরীকে দেখছি না তো। পরি কোথায়? এ পরি পরি, তোর মা দেখ পাগলি হয়ে গেছে গয়নার লোভে। মামা এসব কি যা হচ্ছে আমার বাড়িতে? এদিকে কাম্মা এদিকে মাম্মা, সবাই দুজনা দুজনা শত্রু হয়ে গেছে। আমি কি করে থামাবো? ঠাকুর সব ঠিক করে দাও। মামা মামা তুমি থামো থামো, এমন করো না। কাম্মা কেমন করো না। এ মেয়ে, তুই এখানে এসেছিস কেন? হ্যাঁ, সব ব্যাপারে বড়দের মধ্যে ঢোকা না। বড়দের ব্যাপারে একদম না গলাবি না। যা দূর হয় এখান থেকে আমার চোখের সামনে থেকে। দেখেছিস দেখেছিস, খুব তো কামা কামা করতিস। হ্যাঁ, মায়ের চেয়ে এখন কেউ হয় না। হ্যাঁ রে, তোর বিয়ের গয়না চেয়েছিলাম, তার জন্য আমাকে বটি দিয়ে কুপাতে এসেছে। দেখ দেখ। থামো থামো, এই কি অরাজকতা হচ্ছে আমার বাড়িতে? এইরকম ঘটনা ঘটবে এটা কি আমার কখনো ভাবনার মধ্যে পড়েছিল? হায় হায় হায়, হে মধুসূদন, তুমি কি এই দিন দেখানোর জন্য আমায় বাঁচিয়ে রেখেছিলে? এই বড় বৌমা থামো থামো, এই ছোট বৌমা থামো থামো, কি করছো কি? আমি সিদ্ধান্ত বদলেছি, তোমরা থামো, আমার সিদ্ধান্তটা শোনো। এই সব আর ভালো লাগছে না, আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি। ছি 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 ছি। ঠিক করেছেন মা, একদম নয়। দেখছেন তো, এই তো সময় এলে চিনতে পারলেন তো। আমি সারা জীবন আপনার এই সংসারের জন্য এই ভাতের হাড়ি কম ঠেলিনি মা। এই সংসারটাকে একা হাতে আমি সামলেছি। আপনাদের বাড়ির সকলের মুখে অন্ন উঠেছে আমার জন্য। আর ওই মেয়ে নতুন এসেই সঙ্গে সঙ্গে এখন নেওয়ার ধান্দা করছে। একবার ভাবলো না ওই ছোট্ট পরীর কথা? মা, আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের দেবেন। আমরা বাড়ির বড় ছেলে বড় বউ, আমাদের অধিকার আগে। থামো তো, তোমার জ্ঞান শুনতে আমি চাইনি। আমার নির্দিষ্ট সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। হ্যাঁ হ্যাঁ মা, একদম। এই তো, এই না হলে আপনার বুদ্ধি। আমি জানতাম আপনি বিচক্ষণ মহিলা, আপনি তো আর ওর মতো অশিক্ষিতা না। যাই হোক, শুনুন মা, আপনাকে তাও আমি একটা কথা বলে দিচ্ছি। এই বাড়িতে আমি কিছু করি না, তার কারণ আছে। আমার বর এই সংসার চালাতে কত টাকা দেয়, হ্যাঁ সেটা নিশ্চয়ই আপনি জানেন। এই বাড়ি ঘর যা কিছু হয়েছে তার মধ্যে দাদার কি কোনো ইনভেস্টমেন্ট আছে? তাহলে সব তো আমরা করেছি। সে জায়গায় আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে কচি কচি, তাদেরকে 24 ঘন্টা আমায় দেখতে হয়। আমার মতো মেয়ের অন্য বাড়িতে বিয়ে হলে না 10-5টা কাজের লোক রাখতাম, আয়া রাখতাম, সেগুলো তো করি না। তাহলে আমাকে একটুখানি বসিয়ে খাওয়াবে না? উনি কি এমন কাজটা করে? আর সংসারের পেছনে কি বা দেয়? থামো থামো বৌমা, অনেক অনেক হয়েছে, অনেক বলেছো তোমরা, আমি অনেক শুনেছি। এবার আমি বলবো আর তোমরা শুনবে। এই গয়না আমি আর কাউকে দেব না। দরকার হলে কোনো অনাথ আশ্রমে আমি দান হিসাবে দিয়ে দেবো, কিন্তু এই তোমাদের মতো লোকদের কোনোদিন দেব না। যদি নিজেদের মধ্যে ভালো সম্পর্ক করতে পারো তবে এই গয়নায় তোমরা অধিকার পাবে। না না মা, হ্যাঁ এমনটা করবেন না মা। ওই রাক্ষসীর জন্য আপনি আপনার এতদিনের স্বাদের গয়নাগুলো অনাথ আশ্রমকে দান করে দেবেন? না না মা, আপনার ছেলে মেয়ে নাতি পুতি তাদেরকে এইভাবে আপনার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। কি মরেছে? এ তো দেখছি কেস অন্যদিকে ঘুরে গেল। মা আবার সব কিছু দান খয়রাতি করে দেবে নাকি? আমাদের হকের সোনাদানাগুলো পাবো না? ছি 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 ছি। এই জন্য বলি ইন্দু, তোমার বুদ্ধি নেই, মাথা মোটা, এত লোভ কেউ করে? আর একটা কথাও আমি ঠিক ভেবেছি, এই বাড়ি এই সব কিছু আমি এই মুহূর্তে ত্যাগ করব। আমি কাশিতে গিয়ে শেষ জীবন কাটাবো, আর আমার সঙ্গে আমার বাসকও চলে যাবে। এই বলে ঠাম্মা তো যেই রেগে মেগে চলে যেতে যাবে, এমন সময় ইন্দু আর ডোনাথ পেছন থেকে চিল্লাতে লাগলো, যাবে না মা, মা যাবেন না, মা যাবেন না, এমন অনর্থ করবেন না মা, এই বাড়ি ঘর ছেড়ে যাবেন না মা, ওই সোনাগুলো কাউকে দেবেন না মা। না মা, হ্যাঁ এমন অনর্থ করবেন না, মা যাবেন না, মা যাবেন না, মা সোনার বাক্স করে দিয়ে দেন, মা গয়নার বাক্স করে দেবেন না কাউকে। এই চোর 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 চোর, এই সোনা বাক্স কে নিয়ে যাচ্ছে? এই চোর 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 চোর। মা 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 নিয়ে যাবেন না মা, ওই মুখপুরি খুব শয়তান মেয়ে ছেলে, ওর জন্য আপনি চলে যাচ্ছেন কেন মা? এই মরেছে। মা এরকম হাত তুলে হরিবল করছে কেন? ও মামা, শোনা শোনা করে কি বলছো? কে কোথায় চলে গেল?
গো, ও মা, আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি তার মানে আমি তো এখানে, আমি তো ঘুমোচ্ছিলাম। আরে ও ইন্দু, সোনার বাক্স কোথায় পেলি? সোনার বাক্স কে নিয়ে যাচ্ছে? হা গো, শোনো না, আমি না তোমাকে একটা কথা বলবো ভাবছি, তুমি কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা, বলছি তোমার মায়ের পুরনো সোনার গয়না আছে? ও মা, সে আবার কি কথা? বাবার আমলে তো গয়না থাকবে। মা এককালে প্রচুর গয়না বানিয়েছে, বাবাও প্রচুর গয়না করে দিয়েছে মাকে। তাইলে আমি স্বপ্নে ঠিক দেখেছি গো, ভোরের স্বপ্ন সত্যি হয় গো। না 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 না, আমাকে কিছু একটা করতেই হবে। শোনো না, তুমি একটা কথা শোনো, জানো তো আমি দেখলাম মা মা সব গয়না আমাকে আর ডোনাকে ভাগ করে দিচ্ছিল, আর সেই নিয়ে ওই ডোনার সঙ্গে আমার কি গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল। আর ওই মেয়ে ছেলে বলে কিনা আমাদের কিছু দেওয়ার দরকার নেই, সব ও একা আত্মপ্রসাদ করবে। আগো ওর বর, ও তো একটু ডাক্তার, বলো ওদের কি পয়সার অভাব, এক এক দিনে কত ইনকাম। আর তুমি সাধারণ একটা কৃষক, চাষবাস করে দিন চলে আমাদের, আর নিজের বলে কিছুই তো আমরা রাখিনি বলো। আমার একটা ছোট্ট মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে, ওর বিয়ে থাকার জন্য মা যদি কিছু গয়না দিত, মেয়েটা আমার উতরে যেত। আমরা কি গয়না কিনতে পারবো? তোমার মা যদি ওর পাল্লায় পড়ে ওর বুদ্ধি পেয়ে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করে, কি হবে? আরে ইন্দু, তুমি এখন এইসব কথা কেন ভাবছো? আমাদের পরি এখন অনেক ছোট্ট, আর মা এখন অনেক দিন বাঁচবেন। মা অনেক বিচক্ষণ, কাউকে একা দিয়ে যাবে না। তোমাদের দুই বউকে খুব ভালোবাসে, সবাইকে দিয়ে যাবে সমান। এদিকে যখন ইন্দুরা এইসব কথা বলতে ব্যস্ত, সময় বাইরে থেকে ঠাকুমা ডাকাডাকি শুরু করলো। ও বড় বৌমা, কই গো ছোট বৌমা, এসো দেখি একবার, তোমাদের সঙ্গে একটু জরুরি কথা ছিল আমার। আরে আরে, মা এত সকালবেলা হাঁক ডাক করছে, না না যাই দেখি। দেখতে দেখতেই ইন্দু আগে বেরিয়ে চলে এলো। আরে মা, ডাকছেন? হ্যাঁ মা, এই তো এসেছি। আরে আরে, এ কি? এইটাই তো আমি দেখেছিলাম, এইটাই তো সেই সেই গয়নার বাস্ক। তার মানে আমার স্বপ্ন কি সত্যি হতে চলেছে? ডোনাও তো চলে এসেছে, তার মানে কোনো বৌমারা, এই হলো তোমার শ্বশুর মশাইয়ের দেওয়া আমার গয়নার বাস্ক। বউ যত্ন করে এটাকে রেখে দিয়েছিলাম গো, আজকে দিন এসেছে। এই গয়নাগুলো তোমাদের যার জন্য যা করেছিলাম সব একটা একটা করে দিয়ে দেবো। এই বুড়ি হারে আর কতদিন আগলে রাখবো বলো দেখি মারা। আরে মা, সে নয় বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি কি দরকার ছিল এসব? আর গয়না তো আমার অনেক আছে মা, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কম তো পাইনি বিয়েতে। আর আমার ছেলে মেয়ে এখন বিয়ে অনেক দেরি, আর ওর বাবা তো আছে। আপনার জিনিসপত্র এখনই তো ভাগ বাটার কি দরকার ছিল? বাস্কটা বরং মা আপনি রেখে দিন, পরীর বিয়ের সময় এটা কাজে লাগবে। দাদা ভাই যা কিপটা মানুষ, কোনোদিন তো ভালো একটা গয়নাও দিদি ভাইকে করে দেয়নি। আমার তো গয়নার অভাব নেই মা, আমি নিয়ে কি করব? এমনি তো পরীর বিয়ে নিয়ে আমারও কম চিন্তা নয়। কিছু না হোক হাতে কানে গলায় ছেলের কিছু সোনাদানা না দিলে আজকাল মেয়ের শ্বশুর বাড়ি থেকে মেয়ের সঙ্গে ভালো ব্যবহারও করবে না, সেই জন্য এগুলো এখন থাক না। এই আমি কি দেখছি ঠাকুর, তুমি তো আমার চোখ খুলে দিলে। আমি ডোনাকে কত খারাপ ভেবেছি, কিন্তু ডোনা সত্যিই অন্যরকম, ও একদম আলাদা। ছি 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 ছি, আমি কি সব স্বপ্ন দেখলাম, অবাস্তব এসব স্বপ্ন। আর আমি বা ডোনার সঙ্গে অমন করতে পারলাম স্বপ্নের মধ্যে হলেই বা? না 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 না, এই ডোনা তুই এসব কি বলছিস? তুই আমার মেয়েকে এত ভালোবাসিস, এত ভাবিস ওকে নিয়ে। আরে তোরও তো একটা নিজের মেয়ে আছে, তুই তার কথাটা একবারও ভাবলি না? আরে দিদি ভাই, তুমি না সত্যি, তোমার মেয়ে আমার মেয়ে আবার আলাদা কি গো? সবই তো একই গো। আমার মেয়ের জন্য যেমন তোমার চিন্তা, তোমার মেয়ের জন্য আমার চিন্তা। আর পরি উতরে গেলে তারপরে আমার মেয়ে। আর ওর বাবা তো আছে, দাদা ভাই তো জুতের না, আমি তো জানি বলো। সত্যি ডোনা, তুই আমার একদম নিজের বোনের থেকেও বেশি রে, তোর মতো এরকম আপন হয় না। তবে না ডোনা, এটা কখনোই নয়। সে আমরা গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমরা কেন সব নেব বলতো? যা যার জন্য মা রেখেছে, মা তাকে তাই দেবে। আহা, দেখে মন চোখ প্রাণ সব জুড়িয়ে গেল। এমন বৌমা কবাড়িতে জোটে। হ্যাঁ, যেন দুই বৌমা নয়, একই মায়ের পেটের দুই বোন, এরকম মানিক জোর দেখা যায় না। যাই হোক, না না, আমাকে এবার আর দেরি করলে চলবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার দাঁড়াও দেখি, আর সবাইকে একটু ডাকো, সবারই আছে। এই বলতে বলতেই ঠাম্মা তো গয়নার বাস্কটা খুলে ফেললো। আর গয়নার বাস্ক তো সোনা দানা এবারে ভর্তি, আর তার ভেতর থেকে একটা সুন্দর বকুল ফুলের মালা বের করলো। শোনো বড় বৌমা, এই হলো আগেকার দিনের বুনিয়াদি বকুল ফুলের মালা। এই হার তোমাদের দুই বউয়ের দুইটো করিয়েছি। এ নাও, এটা তুমি ধরো। এই নাও ছোট বৌমা, এইটা তোমার জন্য। এ মা, আবার দিদি ভাইকে দিলে আমাকেও একই জিনিস দিতে হবে?
দেবে? ওমা, এ কেমন কথা? শোনো, তোমার শ্বশুর মশাই যখন এক ছেলে হলো তখন তার বউয়ের জন্য এটা একটা গড়িয়েছিল, আবার যখন আমার ছোট ছেলে হলো তখন আর একটা গড়ালো, তাই জন্য তো দুইজনারই আছে। আমি এগুলো নিয়ে কি করবো? নাও ধরো ধরো। আর এই দেখো তো বৌমারা, এটা কেমন? এটা কিন্তু আমার পরি নাতনি, আমার পরির জন্য এটা আমি গড়িয়েছি কিন্তু। এইটা খুব ভালো লাগবে বিয়ের জন্য, পরবে, এটা পরে বিয়েতে বসবে। আরে আরে ঠাম্মি গো, এই এত বড় হার আমার তো পুরো গা থেকে পা অব্দি থেকে যাবে। এই হার আবার আমি পরতে পারবো নাকি? আরে মা, তুমি কি আর এইটুকু পুচকু বয়সে বিয়ে করবে নাকি? তুমি তো বড় হবে, বড় হয়ে যখন বিয়ে করবে তখন তোমার এটা ঠিকঠাক হবে। আমি তো বিয়েই করবো না, কিছু বলো না। আর এইটা হলো আমার রায় মায়ের জন্য, পরিরও যা রায়েরও তাই। ধরো ছোট বৌমা, এটা তুমি। আর এই গিনি হারটা আমি দেবো মৌরি মাকে। আর এই হারটা এটা হলো আমার মুন্নির জন্য। মুন্নি, আয় এদিকে। ও মা, ওই বুড়ি আবার আমাকেও হাত দেবে নাকি? দেখি যাই। কই ঠাম্মি, দেখি দেখি। ও বাবা, এই লিকেটা শেষ বসে আমার কপালে, জানতাম ও বুড়ি আমায় ভালো দেবে। আর এই হারটা হলো আমার তুলি মায়ের জন্য। এই নে তুলি। আর এই দেখো, এইটা কিন্তু আমি বানিয়েছি, তাও আবার দুজনার জন্য একই ডিজাইন, যাতে কারোর মন খারাপ না হয়। এই হলো আমাদের ঈশা মহারানীর, আর এই সেম হার আর একটা আমার হেনা মহারানীর। কি বলে কথা, বুড়ি হয়ে গেছি বলে কিছু না দিব নাকি? আমিও তো কিছু দেবো, তাই এই দুটো আমার তরফ থেকে। এই মাসিমা, এইসব কি দেখছি সে না? আর কি বলবো বলতো? আরে বাবা, আরে আপনি এসব কেন এসব করতে গিয়েছেন বলুন তো মাসিমা? আমি কি কিছু না দিয়ে নিমন্ত খাবো নাকি গো মা? তো বন্ধুরা, দেখতেই পেলে ঠাম্মা তো তার সব গয়না আজকে সবার মধ্যে ভাগ করে দিল। তো এমনই দুষ্টু মিষ্টি এপিসোডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে, পরে এপিসোডে আবার দেখাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।